গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। তো গরুটা আজকে সেই বাজারে বান্ধা অবস্থায় ছিল। আমি এদিক দিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর গরুটাকে একটু ওষুধ খাওয়াই দেন, গরুটা খুব অসুস্থ হয়ে গেছে, জ্বর উঠছে। দেখেন ওষুধ খাওয়ানোর জন্য খুব চেষ্টা করতেছি, যে গরুটাকে কোনোভাবেই ধরা যাইতেছে না, অনেক বড় গরু, তো তার জন্য। তো একজন মুরব্বী অনেক সান্ত্বনা দিয়েছে গরুর গলা ধরে। আমি আস্তে করে হাতটা ঢুকাই দিলাম ভিতরে, ঢুকাই দিয়ে গরুর জিহ্বাটা ধরে টানতে ধরলাম, তখন বড়ি খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। সবাই তাকিয়ে দেখতেছে, চমৎকার একটি দৃশ্য, যে একজন মুরব্বী বইটা খাওয়াইতেছে। দেখেন খুব, আরেকজন মুরব্বী কত সুন্দরভাবে গরুর গলার নিচে হাতায় দিয়েছে, যেন ভালো দেখা যায়, যেন ভালো থাকতে, গরুটা শান্ত থাকতে পারে। তারপর আরেকটি বড়ি যখন খাওয়াই দেওয়া হলো, খাওয়াই দেওয়ার পর তখন কত সুন্দর দেখেন গরুটা এভাবে দাঁড়িয়ে আছে, এভাবে দাঁড়িয়ে আছে। দেখেন গরুটা কত শান্ত আর কত ভালো, দেখেন কত সুন্দরভাবে ওষুধ খাওয়াইতে পারতেছি। তো ওষুধ খাওয়ানোর পর তাকে খুব ভালোভাবে আদর করতেছি, যেন ওষুধটা ভালো করে খায়। দেখেন গরুর মুখে ধরে রাখছি, গরুটাকে আদর করতেছি ভালো করে, যেন গরুটা ওষুধটা খেয়ে নেয়, কারণ ওষুধটা খেলেই গরুর শরীরটা ভালো থাকবে। তো আমরা খুব চেষ্টা করে, খুব পরিশ্রম করে এই পশুটাকে সুস্থ করার জন্য চেষ্টা করতেছি। আপনারা সকলে দোয়া করবেন গরুটা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই গরুর জন্য সবাই দোয়া করবেন। তো গরুটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত বড় গরু, গরুটা ভালো, অনেক বড় গরু। দেখেন অনেক বড় একটা গরু। তো আপনারা দেখেন, গরুটা ভালো করে দেখাই। তো গরুটা আসলে কিনা হয়েছে যে এনায়েতপুর পাক দরবার শরীফে নেওয়া হবে, এই কারণে। তো গরুটা দেখেন কি অবস্থা, দেখেন গরুটা ভালো করে দেখাই।